হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি যেটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আর সকাল সকাল আমি এখানে এখন ফল কাটতে বসেছি আর বাবার বাড়িতে এসেছি। আর তো এখানে দেখো, এখন মহাপ্রভুর ভোগ হচ্ছে আমাদের বাড়িতে আর কি, প্রত্যেক বছরই হয়। আর মানে অল্প কিছু বাচ্চা খায়, আমাদের বাড়ি এ বাড়ি ও বাড়ি সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া হয় ভোগের দিনকে। আর তোমার বড়দা সকলের রান্না মানে নিজে হাতে একাই করছে আর কি, কাউকে কিছু করতে দেয়নি। তো বড়দা রান্না করতে ভীষণ ভালোবাসে। আর মানে সমস্ত বাড়ির যা অনুষ্ঠান হয়, ফিস্টি হলে মানে সমস্ত যা বাড়িতে অনুষ্ঠান অকেশন হয় সমস্ত কিছু বড়দা রান্না একাই করে। আর দেখো শাশুড়ি মা এসে সেখানে সকলে মিলে মুড়ি খেলাম। আর এখন ভাইজি থালা বাসনগুলো ধুচ্ছে। আর রান্না এখনও অনেক কিছুই বাকি আছে, কিছু কেমন কমপ্লিট হয়েছে, সমস্ত কিছু দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন চারিদিকে। আর এখানে এখন শুক্তোটা দেখো রান্না হয়ে গেছে, এর মধ্যে আর কি পেপার ঢাকা দেওয়া হচ্ছে যাতে কিছু না পড়ে যায় আর কি নোংরা। ঠাকুরমশাই এখানে ভোগের সমস্ত মালসাগুলোকে সাজিয়ে নিচ্ছে দেখো। আর যে বড় গামলায় একটা ভোগ হবে তার মধ্যে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, কারণ এখানে নিখুঁতভাবে ভোগের সমস্ত কিছু রেডি করতে অনেক কিছু লাগে। আর এখানে মুরগির মধ্যে অল্প কিছু দেখো ধান রয়ে গেছে, যার কারণে একটুখানি বাছাই চলছে। কারণ সমস্ত কিছু ধান বলো আর কালো সমস্ত যে চালগুলো থাকে আর কি, চিড়ের মধ্যে কালো থাকে, সেগুলোকে ভালোভাবে বেছে আর কি করতে হয়। মহাপ্রভুর ভোগটা ভীষণ নিখুঁতভাবে রেডি করতে হয়। আর বৌদি আমাদের বাড়িতে এখন গল্প করছিল, এটা আমাদের একটা পাশের বাড়ির বৌদি হয়। আর সেখান থেকে বেরিয়েছে, সেই সময় ভিডিওটা অন করেছি, যার জন্য একটুখানি লজ্জা পেয়ে গেছে। আর দেখো এখানে মহাপ্রভুর মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই একটা দিন কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো এখানে কি কাণ্ড করছে বড়দা, এখন একটা পাট কাটিয়ে নিয়ে এখন শুক্তোটা একটুখানি নাড়াঘাটা করে দিচ্ছে যাতে করলাগুলো ঠিকঠাকভাবে মানে ভিজে যায় আর কি, একটুখানি লেটে দিয়েছে যাতে না তেতো হয়ে যায় জিনিসটা। আর এছাড়াও এখানে এখন শাক চচ্চড়ি হচ্ছে, একটা পুঁই শাকের ঘন্ট মতন হচ্ছে সমস্ত কিছু আনাজ দিয়ে। আর সেটাকে এখন এখানে ছকছে দেখো তেলের মধ্যে, সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর আমাদের এখানে যে মহাপ্রভুর বাড়িতে ভোগ হয় সেটা সংকল্প করে ছোটদা ছোট বৌদি, তাই ওরা দুজনে রেডি হয়ে গেছে, এখানে পুজোর মধ্যে বসবে। ঠাকুরমশাই এখন ডাকাডাকি করছে। আর দেখো সমস্ত কিছু মোটামুটি ভোগের আয়োজন রেডি হয়ে গেছে, এখন এবার সংকল্পটা করলেই মানে ঠাকুরমশাই আর কি ভোগটা শুরু করতে পারবে। আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে ভোগের দিনকে আমাদের কত আনন্দ হয়েছে। তো দেখো এখানে দাদা বৌদির সংকল্প করা হয়ে গেছে, আর ভোগ অনেকটা মানে রেডি হয়ে গেছে আর কি। আর ঠাকুরমশাই এখন পুজো করছে। আর এখানে অর্ণব আছে, শুভ আছে, বিট্টু আছে, সকলে মিলে দেখো খঞ্জনি বাজাচ্ছে। আর সমস্ত বৌদিরা এসছে বাড়ির আর কি, সকলে মিলে ভীষণভাবে ভোগটাকে এনজয় করছে এখানে বসে বসে। ঠাকুর পুজোটা দেখো ভীষণ দেখতে কিন্তু ভালো লাগছে, আর সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে ঠাকুরমশাই একদম করে। আর এই ঠাকুরমশাইয়ের ভোগ এতই ভালো, মানে খেতেও হয় কি বলবো, মানে দারুণ সুন্দর টেস্টি ভোগটা করে। আর এরকমভাবে কলা পাতা দেখো ঢাকা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিষ্ঠা ভরে দারুণ সুন্দর কিন্তু পুজোটা করছে। আর বাচ্চারাও ভীষণভাবে মানে বসে আর কি ঠাকুর পুজো দেখছে। সাধারণত বাচ্চারা মানে চঞ্চল, ওরা ছোটাছুটি করে, কিন্তু দেখো পুজোটা ওদেরও ভীষণ ভালো লাগছে, তাই ওরাও ভীষণ এনজয় করছে। আর একটা দিন ভোগের দিনটা ভীষণ সুন্দরভাবে কেটে যায় আর কি, খুব সুন্দর ভালো লাগে, সারা দিনটা এত আনন্দ হয়। আর তো এবছর আর কি দিদিভাই দেওতোরা কেউ মানে নেই, কারণ দিদিভাইয়ের ভাইয়ের তো বিয়ে ছিল, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আর তো দিদিভাই কিছুদিন এখন ওখানেই রয়ে গেছে, যার কারণে আর ভোগ বাড়িটা দিদিভাই এখন মিস করে ফেলেছে। তো আমাদের ভোগেতে আর কি দিদিভাই ছিল না, তো তোমাদেরকে সেটা বলে দিলাম। তো দেখো এখানে সকলে মিলে ভীষণ আনন্দ করছে। আর এদিকে বড়দার রান্নাও প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর কি, তরি তরকারিগুলো এখানে ডালটা লাস্ট করছিল। আর বর্মা এখানে কাঠের উনানে এখন ভাত করেছে, তো ছোটো বৌদি এখন ভাতটাকে রেডি করে দিচ্ছে, কারণ নাবাতে পারবে না বর্মা। আর তো ভোগ প্রায় শেষের পথেই দেখো এখনও হরিলোট হচ্ছে আর কি। তো ঠাকুরমশাই ভীষণভাবে সুন্দর গান করে করে এরকমভাবে বাতাসা ছড়ায় দেখো, এত ভালো লাগে। আর এখানে সকলে এত চেঁচামেচি করছিল, যার কারণে আমি গানটা ঠিক দিতে পারিনি। তোমাদেরকে দেখো বাতাসা ছড়ানোটাই আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আমি এখানে ভিডিও করতে করতে আর কি বাতাসা কুড়োতে লেগে গেছি, যার কারণে ক্যামেরাটা একটুখানি ঘুরে গিয়েছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো।
আর দেখো এখানে রান্না মোটামুটি ওখানে হচ্ছে, পায়েসটা লাস্ট হতে হতে এখানে বাচ্চারা সকলে খেতে বসে গেছে। তো ওদেরকে একটু চুপ করিয়ে রাখার জন্য এখানে বসিয়েও রাখা হয়েছে। আর দেখো পায়েসটা মোটামুটি হয়েই এসেছে আর কি, একদম শেষের পর্যায়ে। তো সমস্ত রান্না বাকি যেগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, আর পায়েসের মধ্যে এখন মিষ্টিও পড়ে গেছে। পায়েস প্রায় রেডি হয়েই এসেছে। তো সকলকে এখন খেতে দিয়ে দেওয়া হবে, কারণ বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হবে। তো দেখো কী কী রান্না হয়েছে, ভাত হয়েছে, এখানে একটা মুগের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে, আর এখানে শাকের চচ্চড়ি মতন হয়েছে একটা পুঁই শাকের, আর শুক্তো হয়েছে, আর এখানে তো লেবু কাটা আছে তোমাদেরকে দেখালাম। আর দেখো চাটনি হয়েছে, আমের চাটনি হয়েছে এখানে, আর মিষ্টি আছে। তো দেখো মিষ্টিগুলো এখন পলিথিনের প্যাকেটের মধ্যেই রয়েছে, তো ঢালা হয়নি, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়েছি। তো আর আগের ব্যাচটা আমরা খেতে দিয়েছিলাম বাচ্চাদেরকে, সেই সময় আর ভিডিও করতে পারিনি, আর এখন ভিডিওটা আমার বোন করে দিচ্ছে, তাই আমি এখন খেতে বসছি, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা বাই।